আমরা গত ক্লাসে নিউটনের একটা ম্যাথ করছিলাম, যেখানে এক্স 160 ভ্যালু বের করতে, এক্স 160 হলে ওয়াই ভ্যালু কত বের করতে বলছিল, এবং এক্স 410 হলে এফ টি ভ্যালু কত হবে, ফিটে থাকলে কত ওয়াই ভ্যালু সেটা বের করতে বলছিল। আমরা এক নম্বরটা করছিলাম হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্সে। এখন 410 বলছে, আমরা 410টা ব্যাকওয়ার্ড ইয়াতে করবো, ডিফারেন্সে করবো, ব্যাকওয়ার্ড ইয়াতে করবো, ফর্মুলাতে করবো। তাহলে নিউটনের ব্যাকওয়ার্ড ফর্মুলাটা আসলে কি? নিউটনের ব্যাকওয়ার্ড ফর্মুলাটা হচ্ছে ওয়াই এক্স সমান ওয়াই এন প্লাস পি ন্যাপলা ওয়াই এন প্লাস পি ইন্টু পি প্লাস ওয়ান টু ফ্যাক্টরিয়াল ন্যাপলা হবে ন্যাপলা স্কোয়ার ওয়াই এন প্লাস পি ইন্টু পি প্লাস ওয়ান পি প্লাস টু বাই থ্রি ফ্যাক্টরিয়াল ন্যাপলা কিউব ওয়াই এন প্লাস পি ইন্টু পি প্লাস ওয়ান পি প্লাস টু পি প্লাস থ্রি বাই 24 অথবা 4 ফ্যাক্টরিয়াল ইন্টু নেবলা পাওয়ার 4 ওয়াই এন ডট ডট ডট। তাহলে এখানে এখানে আমি যদি, আমাকে বের করতে বলছে এক্স এর মান যদি হয় 410, তাহলে আমি এক্স নট ধরে নিব, যদি ব্যাকওয়ার্ড করতে দিচ্ছি একটু নিচে ধরে নিব, একদম নিচে ধরে নিব, এক্স নট ধরে নিব 400। তাহলে আমার এখানে এইচ হচ্ছে 50 করে করে, এইচ যদি এইচ হচ্ছে আমার 50, এইচ 50 হলে আমি যে এক্স সমান এক্স নট মাইনাস প্লাস পি, এই ফর্মুলা থেকে পি এর মান পাবো 0.2। তাহলে এক্স নট যদি 400 হয়, ওয়াই নট কত হবে? লাস্ট এটা ওয়াই নট বলতে ওয়াই এন, লাস্টে ওয়াই এন, এটা যখন এক্স নট হবে না, এটা হয়ে যাবে এক্স এন, এটা হয়ে যাবে এক্স এন, এখানে হবে এক্স, এক্স এন পরে বসাবো আমরা। তাহলে ওয়াই এন কত হবে? ওয়াই এন হবে 21.17। এখন আমরা ফরওয়ার্ডে এম লাগাইছিলাম, ব্যাকওয়ার্ডে এই এম লাগাবো। আমরা এম লাগাবো, তাহলে ফর্মুলাটা যদি বসাই, ওয়াই এক্স এন এর মান হচ্ছে 400, তাহলে ওয়াই এন এর মান কত আসতেছে? এক্স এন এর মান 400 না, ওই এক্স হবে 410, আমি 410 বের করবো, 410। ওয়াই এন হচ্ছে 21.27 প্লাস পিন 1.2, ডেল্টা ওয়াই এন কত? ডেল্টা ওয়াই এন 1.37, 1.37 প্লাস 0.2, 0.2 প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল ডেল্টা স্কোয়ার ওয়াই এন, ডেল্টা স্কোয়ার ওয়াই এন মান হচ্ছে -11, এখানে দিলাম -11 প্লাস 0.2 ইন্টু 0.2 প্লাস 1, 0.2 প্লাস 2/3 ফ্যাক্টরিয়াল ইন্টু ডেল্টা কিউব ওয়াই এর মান, ডেল্টা কিউব ওয়াই এর মান হচ্ছে 0.02, 0.02, তারপর প্লাস দিয়ে 0.2 ইন্টু 0.2 প্লাস 1.2 প্লাস 2.2 প্লাস 3/24, তারপর ফ্যাক্টরিয়াল, এখানে ডেল পাওয়ার 4n, ডেল পাওয়ার 4n হচ্ছে -0.101, -0.01। এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমার ওয়াই, এখানে এক্স ছিল, এক্স এর পরিবর্তে কত? ওয়াই 410 এর মান আমরা এখানে পাবো, এটা হচ্ছে আমার আনসার। এখন এই নিউমেরিক্যালের নিউটন ফরওয়ার্ড ফর্মুলা থেকে আমরা কয়েকটা ম্যাথ করব। সেটা হচ্ছে from the following table estimate the number of students
who obtained mark between 14 and 45, তার মানে নিচে টেবিল থেকে আমার 40 থেকে 50-এর মধ্যে কয়জন নাম্বার পাইছে সেটা বের করতে বলছে। তাহলে টেবিলটা যদি দেখি, মার্কেট টেবিল, নাম্বার অফ স্টুডেন্ট টেবিল, ফার্স্ট 30 থেকে 40-এর মধ্যে পাইছে 31 জন, 40 থেকে 50-এর মধ্যে পাইছে 42 জন, 50 থেকে 60-এর মধ্যে পাইছে 51 জন, 60 থেকে 70 পাইছে 35 জন, এবং 70 থেকে 80 পাইছে 31 জন। সলিউশন, এখানে টেবিলটাকে আমরা একটু রিমেক করে নেবো, কারণ এখানে এক্স এর মধ্যে ডিফারেন্স চলে আসছে। আমি লিখি লেস দেন এক্স, তাহলে ওয়াই কত আসবে। আমি যদি 40-এর নিচে হিসাব করি, 40-এর নিচে কজন পাইছে, 40-এর নিচে পাইছে 31 জন। আমি যদি বলি 50-এর নিচে কত পাইছে, তাহলে এই 40-এর নিচে যারা যারা পাইছে তারাও তো 50-এর নিচে পাইছে। তাহলে এই দুটার যোগফল 31 আর 40, 42 যোগ করলে আসবে 73। যদি বলি 60-এর নিচে কারা পাইছে, 60-এর নিচে 51 পাইছে, 60-এর নিচে 50 পাওয়ার ব্যক্তিগুলো আছে, 40 পাওয়ার ব্যক্তি আছে, ধরে এই তিনটে যোগ হবে, তিনটে যোগ করলে হবে 124। 70-এর নিচে যদি বলি তাহলে এই চারটা যোগ হবে, তাহলে হবে 149। 80-এর নিচে যদি বলি তাহলে হবে 190। আর আমাকে কোশ্চেনে বলছে যে 40 থেকে 50-এর মধ্যে পার্থক্য কয়জন পাইছে, তাহলে আমি 40 জানি, 45 আমি জানি না। 40-এর মধ্যে কয়জন আছে এবং 45-এর মধ্যে কয়জন আছে, তাতে বিয়োগ করলে তো 40 থেকে 45-এর মধ্যে কয়জন আছে সেটা পাওয়া যাবে। তাহলে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা কী বের করবো, আমরা 45-এ নিচে কজন পাইছে এটা বের করবো। তাহলে আমি যে একটা টেবিল ড্র করি এখন, এক্স ওয়াই, তাহলে হবে 40, 50, 60, 70, 80। ওয়াইয়ের মান হবে 31, 73, 124, 159, 190। তাহলে ডেল্টা স্কোয়ার ডেল্টা স্কোয়ার ওয়াই, ডেল্টা কিউব ওয়াই, ডেল্টা পাওয়ার 4y। আচ্ছা, এই দুইটা পার্থক্য হচ্ছে 42, এই দুইটা পার্থক্য হচ্ছে 51, এই দুইটা পার্থক্য হচ্ছে 35, এই দুইটা পার্থক্য হচ্ছে 31। আবার ডেল ওয়াই পার্থক্য কি বলবো আমরা, ডেল স্কোয়ার ওয়াই। তো এই দুইটা পার্থক্য হচ্ছে 9, এই দুইটা পার্থক্য এটা বিয়োগ এটা, তাহলে হবে -16, এটা বিয়োগ এটা, তাহলে হবে -4। ডেল কি হবে, এটা বিয়োগ এটা, তাহলে -25, এটা বিয়োগ এটা, তার মানে +12। আর এটা বিয়োগ এটা হবে ডেল টু দি পাওয়ার 4/y, দ্যাটস 37। তাহলে আমরা এখন কি বের করবো, আমরা এখন আমাদের এক্স এর ভ্যালু হবে 45। তাহলে আমরা যদি ফরওয়ার্ডে করতে চাই, তাহলে এক্স নট আমরা ধরে নিব 40, যাতে ওয়াই নট পাবো আমরা 31। এইচ হচ্ছে আমাদের পার্থক্য 40, 50, 10, 10 করে। তাহলে আমরা জানি পি সমান, এক্স সমান এক্স নট প্লাস পি এইচ। এখান থেকে পির মান পাবো এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এক্স হচ্ছে তোমার 40, এক্স নট 45, নিচে আছে 10, তাহলে 5/10 সমান 0.5। আমার পি এর মান 0.5। তাহলে আমি যখন ফর্মুলাটা, তাহলে আমি কি কোন দিকে আগাবো, আমি এই 40 থেকে এভাবে আগাবো। এখন যদি আমি ফর্মুলাটা লিখি, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো ওয়াই এক্স ইকুয়ালস টু ওয়াই নট প্লাস পি ইন্টু ডেল ওয়াই নট প্লাস পি ইন্টু পি মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল del y square naught plus p into p minus 1 p minus 2/3 factorial del cube y naught plus p into p minus 1 p minus 2 p minus 3 4 factorial del power 4 y naught। তাহলে এখন মান বসাই, y naught এর ভ্যালু হচ্ছে 31 প্লাস
পির মান 0.5, del y নট হচ্ছে 42 ইন্টু 42 প্লাস 0.5, 0.5 মাইনাস 1 বাই 2, del স্কোয়ার y নটের মান কত 9, 9 প্লাস 0.5, 0.5 মাইনাস 1, 0.5 মাইনাস 2 বাই 6, এটা del কিউব y হচ্ছে মাইনাস 25 প্লাস 0.5, 0.5 minus 1, 0.5 minus 2, 0.5 minus 3 by 24, del কিউব আর 4, 4 হচ্ছে 37। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার y, এখানে yx ভ্যালু হচ্ছে 45, yx কত পাচ্ছি, yx পাচ্ছি 47.87। এটা স্টুডেন্ট, তাহলে তো ফ্র্যাকশন হতে পারে না, এটাকে ফুল নাম্বার নিব 48 নাম্বার। তাহলে আমার এখানে খেয়াল করি 40-এর নিচে পাইছে 31 জন, 45-এর নিচে পাইছে 48 জন। তাহলে এদের বিয়োগফলই তো 40 এবং 45-এর মাঝখানে। তাহলে কি লিখতে পারবো, নাও লেস দেন 40 is 31, লেস দেন 45 is 48, সুতরাং 42, 45 is 17 নং স্টুডেন্ট। আমি যদি একটা আর একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে in the table below the value of y are consecutive term of a series of which 23.6 is the sixth term. Find the first and 10th term of the সিরিজ। তাহলে একটা সিরিজ দেওয়া থাকবে এক্স এবং ওয়াই এর ভ্যালু, যেখানে এক্স 3, 4, 5, 6, 7, 8, 9, তাদের জন্য এটার ভ্যালু, ওয়াই ভ্যালু হচ্ছে 4.8, 8.4, 24.5, 23.6, 36.2, 52.8, 73.9। আমাদেরকে বের করতে বলছে 10 নম্বর এবং ফার্স্ট। তো 10 নম্বর আমরা একটা এরকম বের করছি, আমরা এখন এই ফার্স্ট টার্মটা বের করে দেখব। তাহলে ফার্স্টে এদেরকে যদি টেবিল খাতায় নেই, তাহলে এক্স ওয়াই ডেল ওয়াই ডেল স্কোয়ার ওয়াই ডেল কিউব ওয়াই ডেল পাওয়ার 4 ওয়াই। তাহলে এক্স এর মান আসবে 3, 4, 5, 6, 7, 8, 9। ওয়াই এর মান আসবে 3 জন্য 4.8, 8.4, 14.5, 23.6, 36.2, 52.8, 73.9। তাহলে ডেল ওয়াই কত আসবে, এদের পার্থক্য হচ্ছে ডেল ওয়াই আসবে 3.6। এদের পার্থক্য হচ্ছে এটা থেকে বিয়োগ করলে 6.1, এটা থেকে বিয়োগ করলে হবে
9.1 এটা থেকে বিয়োগ করলে হবে 12.6, এটা থেকে বিয়োগ করলে হবে 16.6, এটা থেকে বিয়োগ করলে হবে 12.1। তাহলে ডেল স্কোয়ার ওয়াই জন্য এটা থেকে বিয়োগ, তাহলে হবে 2.5, এটা থেকে বিয়োগ করলে হবে 3, এটা বিয়োগ করলে হবে 3.5, এটা বিয়োগ করলে হবে 4, এটা বিয়োগ করলে হবে 4.5। এদের মধ্যে পার্থক্য 3 থেকে 2.5 বিয়োগ করলে 0.5, এটার থেকে বিয়োগ করলে 0.5, 3.5 থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে হবে 0.5, 4 থেকে 3.5 দিলে 0.5, এটা 0.5। এদের ডিফারেন্স আবার 0 0 0, তাই বাকিগুলো আমরা লিখলাম না, 0। এখন আমাকে বের করতে হবে ফার্স্ট টার্ম এক্স এর মান 1, তাহলে আমি এটা ফরওয়ার্ড দিয়ে করি। আমার এক্স নটের মান ধরবো হচ্ছে 3 এবং এইচ হচ্ছে এদের মধ্যে 1 করে করে, তাহলে আমার পির মান আসবে -2, না -2 আসবে। এবং ওয়াই যেহেতু এক্স নট 3, ওয়ান হবে 4.8, ওয়ান হবে 4.8। আমি যদি ফর্মুলাতে বসাই, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ওয়াই এক্স ইকুয়ালস টু ওয়াই নট প্লাস পি ডেল ওয়াই নট প্লাস, আগে কিন্তু ওয়াই নট ছিলাম পি প্লাস ওয়াই নট প্লাস পি ইন্টু পি মাইনাস ওয়ান টু ফ্যাক্টরিয়াল ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস পি ইন্টু পি মাইনাস ওয়ান পি মাইনাস টু থ্রি ফ্যাক্টরিয়াল ডেল কিউব ওয়াই নট প্লাস পি ইন্টু পি মাইনাস ওয়ান পি মাইনাস টু পি মাইনাস, আচ্ছা এখানে 4 আসছে যেহেতু আমরা খেয়াল করি এখানে ডেল পাওয়ার 4 কিন্তু 0 আসছে, তাহলে এটা না লিখি, আমার 3 পর্যন্ত আসলে চলবে। তাহলে এখানে আমি যদি ওয়াই এক্স এর মান 1 দিই, তাহলে ওয়াই নটের মান আসতেছে, এখানে বের করতে চাইলে ওয়াই নটের মান আসতেছে 4.8 প্লাস পির মান -2, ডেল ওয়াই মান হচ্ছে 3.6 প্লাস, তারপরে পির মান হচ্ছে -2 -1 বাই 2, ডেল স্কোয়ারের মান হচ্ছে 2.5। আমরা এভাবে আগাবো, মানে এভাবে আগাবো 2, ডেল স্কোয়ার ওয়াই নটের মান হচ্ছে 2.5 প্লাস -2 -1 -2 by 3 factorial into c by 2 6 del cube y naught del cube হচ্ছে 0.5। তো এটা ক্যালকুলেট করলে আমাদের y1 এর মান আসবে 3.1। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে নিউমেরিক্যাল অ্যানালিসিসের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড নিউটনের যে ফর্মুলাগুলো এখানে শেষ। সামনে আমরা যে মিড ডিফারেন্স সেটা দেখব।